ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাই বিপ্লবী ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদীর হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত ভারতীয় হাই কমিশন বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম। বৃহস্পতিবার রাত 10টা 40 মিনিটের দিকে তিনি নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে এই ঘোষণা দেন। ফেসবুক পোস্টে সার্জিস আলম লিখেছেন, অন্তর্বর্তীকালীন সরকার শহীদ হাদী ভাইয়ের খুনিদের যতক্ষণ পর্যন্ত না ভারত ফিরিয়ে দেবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে ভারতীয় হাই কমিশন বন্ধ থাকবে। নাও অর নেভার, উই আর ইন আ ওয়ার। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবী শরীফ ওসমান হাদী আজ বৃহস্পতিবার রাতে মারা গেছেন। গত শুক্রবার 12 ডিসেম্বর দুপুরে নির্বাচনী প্রচারণা চলাকালে তাকে গুলি করে দুর্বৃত্তরা। মাথায় গুলিবিদ্ধ হাদীকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। গত সোমবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদীকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া হয়। তার সঙ্গে তার ভাই ওমর বিন হাদী ছাড়াও বাংলাদেশের চিকিৎসক ও নার্সরা রয়েছেন। মাইশা মালিহা, সময়ের আলো।